যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? আমাদের সমাজে 99% মানুষ জানেই না, আমল করা তো পরের কথা, ঠিক না বে ঠিক? তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস থেকে তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবার বলতেন। যদিও সেটা নিয়ে উলামায়ে কেরামের অনেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত যে তিনি তাকবীরের কথা বলেছেন, এটা অন্য তাকবীর। যাই হোক, সেটা আরেক বিষয়। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি আয়াতুল কুরসি, 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এরপর 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। কয়বার করে? আন্দাজে মারে দিবেন, একবার করে। 3 বার হলো সকাল সন্ধ্যা। আর 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? একবার করে। এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান, একবার। এইভাবে এই সব দোয়াগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার, 34তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা দুইটাই হাদিসে সাবিত আছে। তো এই যে আমলগুলো, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। মোহতারাম হাজরিন, বিদআতের 7টি ক্ষতি এবং ভয়ঙ্কর অপকারিতা আছে। এর ভিতরে 1 নম্বর হলো, যে ব্যক্তি বিদআতে লিপ্ত হয় সে ব্যক্তি সুন্নাত থেকে সরে যায়। সে ব্যক্তি সুন্নাত থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হলো সুন্নাত, আর মন গড়া করাটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, অন্য কেউ বলেছেন, এটার নাম কি? বিদআত। বাজারে একটা ব্র্যান্ডেড জিনিস, কথার কথা, এটা নকল পাওয়া যায়। এই নকল জিনিসটা যদি কেউ বেচাকেনা করে, এটা ধরা পড়লে কি হবে? শাস্তি হবে কি হবে না? কেন শাস্তি হবে? কারণ এটা আসল না, এটা কি? নকল। ঠিক তেমনি ভাবে আমলের নামে, সওয়াবের নামে যদি বেদাত আমল করেন, যে আমলের ভিত্তি কোরআন হাদিসে নাই, সে আমল করে সওয়াব তো পাওয়া যাবেই না, বরং শাস্তি পাওয়া লাগবে। আমি একটা এক্সাম্পল সব জায়গায় বলি। আপনি দোকানে গেছেন, সদাই কেনার পর আপনার কাছে টাকা নাই। আপনি যদি বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, পরে দেব, তো দোকানদার আপনাকে অনুগ্রহ করে বাকি দিয়েও দিতে পারে, আর কম দামের জিনিস, খাবার টাবার জিনিস হলে এমনিও দিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি চালাকি করে একটা নকল জাল নোট ধরায় দেন, দোকানদার যদি টের পায় এটা জাল নোট, কি হবে? সাথে সাথে 999-এ ফোন করে পুলিশ হাজির করে আপনাকে 14 শিকের মধ্যে ঢুকানোর চেষ্টা করবে, কি করবে না? ঠিক একই ভাবে আপনার আমল অনেক বেশি নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়েও দিতে পারে। কিন্তু আপনি আল্লাহর কাছে সব নকল জাল টাকার মতো ভেজাল আমল নিয়ে গেছেন। এই আমলগুলো মদিনা থেকে আসে নাই, কোরআন হাদিস থেকে আসে নাই। কোথাকার কোন বাপদাদা শুরু করেছে, এরপরে চলে আসতেছে, এটার গোড়া কোরআন হাদিসে নাই। এই রকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে সেই আমলটা হলো ওই জাল টাকা দেওয়ার মতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত হলো একজন মানুষ জান্নাতের রুটে আছে, রাস্তায় আছে, সেখান থেকে সরে গিয়ে ডানে বামের যে গোমরা পথ আছে সেগুলোতে চলে যাওয়া। আর এগুলো হলো বেদাতের পথ। এই পথগুলোর গন্তব্য শেষ গোড়া হলো জাহান্নাম, আর সিরাতে মুস্তাকিমের শেষ গোড়া হলো জান্নাত। অতএব বেদাতে লিপ্ত হলে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় ক্ষতি হলো যে এই বেদাত মানুষকে সঠিক পথ থেকে সরায় দেয় এবং এর গন্তব্য হয় জাহান্নাম। নাম্বার 2, বেদাতের দ্বিতীয় ক্ষতি হলো, যদি আপনি ইসলামের নামে কোনো নকল আমল করেন, কোনো ভেজাল আমল করেন, কোরআন সুন্নায় নাই এমন কোনো পদ্ধতিকে ইসলামের নামে আপনি বানিয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে সেরকম নকল এবং ভেজাল আমলের ফলে আপনার মধ্য থেকে সুন্নত দূর হয়ে যাবে। সুন্নত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে।
যেমন কথার কথা, একজন মানুষ ঋণগ্রস্ত, তার অনেক দেনা আছে, বেচারা আসলো কারোর কাছে জিজ্ঞাসা করতে যে ভাই আমার ঋণ পরিশোধ করার জন্য তেমন কোনো ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না, কি আমল করব? তখন কেউ তাকে শিখাই দিল যে তোমার ঋণ পরিশোধ করার জন্য তুমি কথার কথা কোরআন কারীমের খতম এটা দাও, দিলে তোমার ঋণ হয়ে যাবে, পরিশোধ হয়ে যাবে। অথচ কোরআন হাদিসে কোথাও ঋণ পরিশোধের জন্য কোরআন খতম দেওয়ার কথা বলা হয়নি। তো এই আমলটার কথা বলছে, দেখতে দেখা যাচ্ছে কাজটা ভালো, এমনি কোরআন তেলাওয়াত করা তো সওয়াবের কাজ, কিন্তু এই কোরআন তেলাওয়াত করলে, খতম করলে এই কাজটা হবে, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলেন, কোরআন হাদিস যদি না থাকে, দুনিয়ার কারোর বাপের ক্ষমতা আছে এটা বলার? আপনি কিভাবে জানলেন যে এটা করলে, এই আমলটা করলে এই লাভটা হবে? এটা তো ওহীর মাধ্যমে জানা যাবে, আপনি তো এটা জানার কথা না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঋণগ্রস্ত মানুষের ঋণ মুক্তির জন্য বিভিন্ন রকমের দোয়া শেখানো আছে, কিন্তু সেই দোয়া যদি এই লোক না জানে, তাহলে ওই যেটা জানছে সেটা করবে, আর কিছু সে জানার চেষ্টা করবে না। বিদআতের কারণে সুন্নত থেকে সে কি হবে? মাহরুম, বঞ্চিত হবে। দোয়ার জন্য আপনি নতুন বাড়ি করেছেন, নতুন ঘর করেছেন, দোয়ার জন্য হুজুর ভাড়া করে এনে লোকজন ডেকে একত্রিত হয়ে দোয়া করতে হবে বিশেষ বিশেষ প্রক্রিয়া, বিশেষ বিশেষ নিয়মে, এরকম কোনো শর্ত কোরআন হাদিসে দেওয়া হয়নি। দোয়াটা এমন সহজ একটা আমল, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা দোয়া করো, আমি কবুল করব, আল্লাহ গ্যারান্টি দিয়েছে। এবং বলছেন সবাইকে দোয়া করতে। আপনি দোয়ার জন্য বলতেছেন না আমার দোয়া কি আর কবুল হবে, এই জন্য এলাকার সব মানুষ দাওয়াত দিয়ে এনে আপনি জিলাপি মিষ্টি কিনে, এরপর একজন হুজুর এনে, আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আপনি হুজুরকে দিয়ে দোয়া করাইতেছেন। এই হুজুরকে দোয়া করার কন্ট্রাক্টরই কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাইসেন্স দিয়ে গেছে যে হুজুররা তারা শুধু দোয়া করাবে, তারা দোয়া করালে সেটা কবুল হবে, এমন কোনো কথা কোরআন বা হাদিসের কোথাও আছে? কোরআন হাদিসে যেটা আমরা পাই সেটা কি? আপনার মৃত মা বাবার জন্য আপনি দোয়া করেন, অথবা কোনো ওলামা একরাম, মুরব্বী বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চান, ভাই, বাবা, চাচা বা হুজুর, আলেম ওলামা, আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন। আপনি যখন আপনার আল্লাহর কাছে দোয়া করেন, তো আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন, এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আপনি দোয়া নিজেও করেন, মানুষকে দিয়ে মানুষের কাছে দোয়া চান, কিন্তু দোয়া করানো, মুর্দার জন্য দোয়া করানোর কোনো সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারের জন্য পাওয়া যায় না। দোয়া করানো কি? করা, চাওয়া, করানো, ফরম্যাট কয়টা হয়েছে? তিনটা। একটা হলো নিজের দোয়া নিজে করলেন, আরেকটা হলো অন্যদের কাছে দোয়া চাইলেন, আর 3 নম্বরটা হলো দোয়া করাইলেন। এই করানো আর চাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেটা? চাইতে পয়সা কড়ি লাগে না, চাইতে কোনো বাজেট, কিন্তু করাইতে বাজেট লাগে। ঠিক না ভাই? ঠিক। করাইতে, দোয়া করাইতে টাকা লাগে না? দোয়া করাইতে কমপক্ষে বাজেট। রেসিপিগুলো কি? রেসিপিগুলো ধরেন কিছু মিষ্টি জিলাপি, কিছু আগরবাতি, কিছু গোলাপ জল, আর কিছু ক্যাশ টাকা হুজুরের জন্য। ঠিক না ভাই? ঠিক। এই আইটেমগুলো যদি মোটামুটি থাকে তাহলে দোয়া করানো যায়। এগুলো যদি না থাকে তাহলে কি দোয়া করানো যায়? করানো যায় না। তাহলে এবার আপনি আসেন, দোয়া করানোর এই সিস্টেম, এটা যদি সাহাবীদের কারোর মা বাপ মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সেই যুগে ধরেন খেজুর নিয়ে আসছেন বা কিছু নিয়ে আসছেন, সাথে কিছু হাদিয়া দিচ্ছেন, এবং এরকম আনুষ্ঠানিকতা দোয়ার জন্য ডেকে করাইছেন, এরকম যদি কোনো কিছু হাদিসে থাকে, অবশ্যই আমরা আমাদের মা বাবার জন্য সেই পদ্ধতিতে দোয়া করব। যদি না থাকে তাহলে মুর্দার জন্য এই টাইপের দোয়ার আয়োজন করা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নাই। আর যদি না থাকে তাহলে বুঝবেন এই আমলটা আসল না ভেজাল? ভেজাল। এই আমলটার ফলে কি হয় আমি বলি, এই আমলটার ফলে সুন্নত দূর হয়ে যায়। বেদাতের কারণে সুন্নত কি হয়ে যায়? যে দোয়া করানোর অভ্যাস যার মধ্যে গড়ে ওঠে, সে দোয়া ভুলে যায়। নিজে যে দোয়া করতে হয় এটা কি করে? এটা ভুলে যায়। মনে করে যে দোয়া মানেই হলো হুজুর ঠিক করে এনে আমাকে দোয়া করতে হবে। চট্টগ্রামের দিকে দোয়ার আবার বিভিন্ন আইটেম আছে, রেট আছে। ফেসবুকে একটা পোস্ট বিশেষ করে ভাইরাল হয়েছে, সেই পোস্টে দেখা যাচ্ছে যে কোথাও দোয়ার জন্য রেট বলা হয়েছে যে
কথার কথা 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, একেবারে কম দামের 50 টাকার দোয়া হলে রেডিমেড দোয়া, সংক্ষেপ সবাইটা একসাথে হুজুর দিয়ে দিবে। 100 টাকা দিলে একটু লম্বা চড়া ধরে হুজুর কিছু বলে টলে দিবে। 200 টাকা দিলে হুজুর আর একটু লম্বা সময় ধরে একটু আল্লাহর কাছে বলে টলে দিবে। আর 500 টাকা দিলে তো কোনো কথাই নাই, কান্নাকাটি হবে দোয়াতে। তাহলে এই দোয়া কি হুজুরের ব্যবসা নাকি কোরআন হাদিসের আমল? এইটুক যদি আপনি না বুঝেন, এতটুকু যদি আপনার বিবেককে খরচ না করেন, কিভাবে আপনি এই সস্তা চিন্তা দিয়ে, সস্তা আমল দিয়ে জান্নাত কামাই করার চেষ্টা করছেন? মোহতারাম হাজরিন, আবারও বলছি, ভুল বুঝবেন না। দোয়া চাওয়া এটা জায়েজ। সাহাবীরা নবীজির কাছে দোয়া চাইছেন না চান নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দোয়া করতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেন। চাইছেন না চান নাই? সবাই সবার কাছে দোয়া চাইছেন, আমরাও দোয়া চাইব। কিন্তু মৃত মানুষের জন্য দোয়ার আয়োজন করা, দোয়ার বাজেট ঠিক করা, হুজুর ভাড়া করে কোরআন খতম করান। আমরাও ছোটবেলায় গেছি, মাদ্রাসায় হুজুররা নিয়ে গেছে 10 জন একসাথে 3 পারা 3 পারা ভাগ করে দিছে, সবাই খতম পড়ছে, মুর্দার জন্য খবরে সব রেসানি করবে, এবং তখন 10 টাকা 10 টাকা করে ভাগ করে সবাইকে ধরায় দিছে, পড়ে চলে আসছে। আচ্ছা, 10 জন মানুষ যদি 3 পারা 3 পারা করে পড়ে, তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয়? হয় না। তাহলে এই যে আমল, এই আমলটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শিখিয়ে থাকেন, সে আমলটা আমি মন গড়া যদি করি, তাহলে এর নাম হলো নকল আমল, ভেজাল আমল। আপনি আপনার মা বাবার জন্য কোরআনে কারীম পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই সেটা ভালো কাজ। আপনার আত্মীয়স্বজন সবাই করেন, ভালো কাজ। কিন্তু সব জায়গায় টাকা দিয়া ভাড়াটিয়া লোক এনে দিনের কাজ, ইসলামের কাজ, ইবাদতের কাজ, সওয়াবের কাজ করা যায় না। কিন্তু আমরা সেই কাজগুলো করি কি করি না? তো বিদআতের দ্বিতীয় অপকার হলো, ক্ষতি হলো, বিদআতের ফলে সুন্নত সরে যায়। যেই ব্যক্তি বিদআতে অভ্যস্ত, সে সুন্নত থেকে মাহরুম হয়ে যায়। আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, আছে না নাই? অনেকগুলো জিকির আছে। এই মজলিসে যত মানুষ আছেন, যে সবগুলো দোয়া জিকির জানেন, প্রায় 10-12টা দোয়া বিভিন্ন হাদিস থেকে দোয়া এবং জিকির বর্ণিত আছে, এই দোয়া জিকিরগুলো সবগুলা মুখস্থ আছে, এরকম যারা আছেন তারা একটু হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজের পরে যত দোয়া জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পড়তেন, এগুলোর সবগুলা মুখস্থ যারা আছে হাত তোলেন। শোনানো লাগতে পারে, কিন্তু হাত তুললে শুধু হবে না। এবার হাতে একটা নামছে, আরো একটা দুইটা নামছে দেখা যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, 4-5টা হাত উঠছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামাজ তো আপনারা গত বছর থেকে পড়া ধরছেন সবাই, তাই না? তার আগের বছর থেকে 5 বছর ধরে, মাশাআল্লাহ। তার মানে বুঝজ্ঞান হয়েছে থেকেই, বরং বুঝজ্ঞান হওয়ার আগে থেকেও অনেকে নামাজ পড়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা জিনিস নিজের বিবেককে জিজ্ঞাসা করেন একটু, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক হয়েছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস থেকে তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবার বলতেন। যদিও সেটা নিয়ে উলামায়ে কেরামের অনেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, যে তিনি তাকবীরের কথা বলেছেন, এটা অন্য তাকবীর। যাই হোক, সেটা আরেক বিষয়। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এরপর 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। কয়বার কয়বার করে? আন্দাজে মারে দিবেন, একবার করে। 3 বার হলো সকাল সন্ধ্যায়। আর 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? একবার একবার করে। এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল কাফিরুন, একবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান, একবার। এইভাবে এই সব দোয়াগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার, 34তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা দুইটাই হাদিসে সাবিত আছে।
তো এই যে আমলগুলো, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পরের কথা, ঠিক না ভাই? ঠিক। তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? বেদাতের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো, বেদাত দেখতে ভালো দেখা যায়, মনে হচ্ছে যে সে ভালো কাজই করতেছে। জিকিরের নাম দিয়ে এমন পদ্ধতি আর সিস্টেম বাইর করলেন, বিভিন্ন রকমের ডান্স দিয়ে জিকির করা আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে করতে লাফালাফি করছেন, কোন হাদিসে আছে? কোন সাহাবীরা করেছেন? এবং জিকিরের আবার বিভিন্ন নাম আছে। এই লাফালাফিগুলো আবার বিভিন্ন কি আছে বলে নাম আছে। কি কি নাম জানি আছে? করাত জিকির। আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে, ভাই করাত জিকির করা যায়? আমাকে করাত জিকির আবার কি? আমি তো জীবনে প্রথম শুনলাম, পরে শুনলাম যে এই জিকির হলো হেইয়ো হেইয়ো দিতে হয় আর কি, করাতের মতো। তাহলে এই যে জিকির, এই জিকির কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন? করাতের মতো হেইয়ো হেইয়ো করা শিখাইছেন? যদি না শিখায় থাকে, এটা কেউ একজন আপনাকে শিখাইছে, পরবর্তীতে যার নাম নকল, ঠিক না ভাই? ঠিক। মুসলমান তো খুঁজবে আসলের সাথে মিল আছে না নাই, মূলের সাথে মিল আছে না নাই। নকল জিনিস কখনো গ্রহণযোগ্য হবে। একজন মানুষ ধরেন সরকারি দল করে না, অন্য বিরোধী দল কোন একটা দল করে, এটা তার ব্যাপার, সাংবিধানিক অধিকার, সে আরেকটা দল করছে। কিন্তু একটা লোক সরকারি দল করে, কিন্তু সরকারি দলের নামে, প্রধানমন্ত্রীর নামে অথবা বঙ্গবন্ধুর নামে অথবা অন্য কোনো জাতীয় নেতার নামে সে নকল একটা ফরমান বের করেছে সবাই। ধরেন কথার কথা, সে বলল যে প্রধানমন্ত্রী আমাকে 10 জন মানুষের চাকরির সুযোগ দিছে, আমি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি তোমাদেরকে, এলাকাতে সে দিতেছে মনে করেন। এই লোকটা যদি ধরা পড়ে যে এটা 2 নম্বর, এটা আসলে প্রধানমন্ত্রী দেন নাই, কি বলেন? তার উপরে মায়ের গুলা কি বিরোধী দলের লোকদের মতো হবে না তার চেয়ে একটু বেশি হবে? কেন হবে বেশি? তুমি 2 নম্বরই কেন করলা তার নামে, ঠিক না ভাই? ঠিক। তুমি দলের নামে, ব্যক্তির নামে নকলবাজি কেন করলা? তুমি প্রতারক। ঠিক একই ভাবে একজন মানুষ যখন বিদআতে লিপ্ত হয়, এই ব্যক্তি বিদআতে লিপ্ত হওয়ার কারণে সুন্নাত থেকে আস্তে আস্তে সরে যায় এবং তার উপরে আল্লাহ তাআলার শাস্তি নেমে আসে। দেখতে মনে হচ্ছে সে সুফি সাহেব। সুফি সাহেব মানে আমাদের সমাজে ভালো মানুষ হলে মনে করে কি সুফি সাহেব এবং ভালো মানুষ। বিদআতের তৃতীয় ক্ষতি হলো ভাই, দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে যেভাবে রেখে গেছেন, 100 বছর পরে একজন একটা বেদাত ঢুকাই দিল, 200 বছর পরে আরেকজন একটা ঢুকাইলো, 300 বছর পরে আরেকজন একটা ঢুকাই দিল, এক এক সময় এক একটা ঢুকাইলো। 1400, 2000, 2500 বছর পরে এসে দেখা যাবে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখে গেছেন ওটা পরিবর্তন হয়ে আর ওটা আসলটা আর কিছু নাই। এরকম হবে কি হবে না? তো যদি দ্বীন বিকৃত হয়ে যায়, সেই দ্বীন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এই জন্য শরীয়ত বেদাতের ব্যাপারে এত কঠোর সতর্কবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর বেদাতের 4 নম্বর ক্ষতি হলো, কেউ বেদাতে লিপ্ত হওয়া মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন তোলা। তার ব্যাপারে কি তোলা ভাই? প্রশ্ন তোলা। কি প্রশ্ন? যে তিনি দ্বীনকে বোধহয় অপরিপূর্ণ করে রেখে গেছেন। আপনারা একটু আগে একটা আয়াত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভাষণ রেখেছেন, ঐতিহাসিক বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণের পরে আগে বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন। এই কথাগুলোতে সাহাবী বর্ণনাকারী আরওয়াজ ইবনে সারি রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি যে নসিহত করেছেন আমাদেরকে, এই নসিহতে জারাফাত মিনহাল উয়ুন, সবার চোখ দিয়ে পানি চড়ে আসছে সাহাবীদের। ওয়ারজিলাত মিনহাল কুলুব, তার সে হৃদয়গ্রাহী বক্তব্য, তার সে নসিহত ওয়াজের কারণে সবার অন্তরগুলো বিগলিত হয়ে গেছে। সেদিন তার নসিহত শুনে আমরা বুঝতে পেরেছি কান্নাহা মাউইজাতু মুআদ্দিইন, কেন জানি তিনি আমাদের কাছ থেকে মনে হয় বিদায় নিয়ে যাবেন। তার বোধহয় জীবনের শেষ ভাষণগুলোর একটা দিচ্ছেন। এরকম বিদায়ের সময় মানুষ যেরকম আকুতি ভরে কথা বলে, তিনি সেরকম কথা বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শেষ সময়ের ওসিয়ত, শেষের দিককার ওসিয়তের ভিতরে একটা ওসিয়ত এটাও যে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদার সুন্নত এবং তাদের সিস্টেম পদ্ধতিকে আঁকড়ে ধরবে। তার মানে ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছেন যে একটা সময় আসবে কিছু লোক ইসলামের নামে
এমন কিছু কাজ ঢুকাবে যেগুলো কেউ বা কারা চালু করেছে, কোনো পীর, কোনো ব্যক্তি, কোনো বাবা, কোনো মা, কোনো বংশ, কোনো এলাকা, কোনো সংস্কৃতি থেকে সেটা এসেছে। এটা কোরআন থেকে হাদিস থেকে আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওইগুলাকে তোমরা আঁকড়ে ধরবে। এবং আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ এই দিনে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আল্লাহ বলছেন আমার নিয়ামত এটাকে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দিন হিসাবে আমি সন্তুষ্ট হয়েছি। আল্লাহ তাআলা যে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন, আপনি যদি সেখানে নতুন কিছু ঢুকান তার মানে আল্লাহর দিনটা অপরিপূর্ণ ছিল, আপনি এটা মনে করেন, এই জন্য নতুন কিছু যোগ করার দরকার আছে মনে করেন। ঠিক না ভাই? ঠিক। কত বড় ভয়াবহ বিষয় আপনি চিন্তা করেন।